সেই দিন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলবেন, হে মালিক, হে আহকামুল হাকিমিন আল্লাহ, এই কিয়ামতের কঠিন ময়দানটা আমি নবী হওয়ার পরেও বরদাস্ত করতে পারি না। আমার উম্মতগুলা পাগলের মতো হয়ে গিয়েছে গো, উম্মতের মগজগুলা বাতের মারের মতো টকবক করে পড়তেছে। হে আল্লাহ, আপনি বিচারটা শুরু করুন। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার হাবিব, আজকে ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর কথা বলার অনুমতি নাই, পারমিশন নাই। কেবল আপনি হলেন আমার বন্ধু, আপনি বিশ্ব নবী, আপনি আখিরি জামানার নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবীন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আপনার দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلقكم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين. آمنت بالله صدق الله العظيم. وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة أو كما قال النبي عليه الصلاة والسلام. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. يا اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد. اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد. كريم السجايا جميل السيام نبي البرايا شفيع الأمم
من بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ঐতিহ্যবাহী রসুল্লাবাদ পূর্বপাড়া যুব সমাজের উদ্যোগে আজকের ওই ইসলামী মহাসম্মেলনের সমাপনী অধিবেশনের সভাপতির আসন অলঙ্কৃত করেছেন জনাবে সদরে মোহতারাম দিগার হযরত উলামায়ে কেরাম, সর্বস্তরের দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা। মাইকের আওয়াজ যতটুকু পর্যন্ত গিয়ে পৌঁছতেছে অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, শুরুতেই আহকামুল হাকিমিন রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, যিনি অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে আজকের এই মুবারক মাহফিলে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই শ্রদ্ধাজনিত কণ্ঠে হৃদয়ের সবটুকু আবেগার ভালোবাসা উজাড় করে বলিষ্ঠ আওয়াজে আল্লাহর শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফ থেকে 114 খানা সূরার ভিতর থেকে একখানা সূরা, যে সূরার নাম হলো সূরাতুল মুদ্দাসির। এই সূরার 38 নম্বর আয়াতে কারিমা থেকে কয়েকখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। পাশাপাশি বিশ্বনবীর অসংখ্য অগণিত হাদিসের ভান্ডার থেকে ছোট্ট একখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তৌফিক দান করেন তাহলে আলোচ্য আয়াত এবং হাদিসকে সামনে রেখেই কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা। প্রত্যেক ওই নফস, প্রত্যেক ওই ব্যক্তি যে যার কৃতকর্মের জন্য দায়ী। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। দুনিয়াতে যাওয়ার পরে চুরি ডাকাতি জিনা ব্যভিচার পরের সম্পদ লুণ্ঠন করা যা ইচ্ছা সবই করতে পারবা, এর জন্য কারো কাছে জবাবদিহি করতে হবে না। কিন্তু এর জন্য আমি আল্লাহর কাছে পাই টু পাই করে হিসাব দিতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। মন চাইলে নামাজ পড়তেও পারবা, মন না চাইলে নামাজ নাও পড়তে পারবা, তোমাকে কেউ কিছু বলবে না। কিন্তু তোমার হায়াতে জিন্দেগির হিসাব কিন্তু একদিন দিতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? এই পৃথিবীর যেমন শুরু আছে, পৃথিবীর একদিন শেষও আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই বিশাল পৃথিবী সুন্দর করে সাজাইলাম, বানাইলাম, তা একদিন ধ্বংস হয়ে যাবে, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? এটাও আমার কথা না, পবিত্র কোরআনে আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন, পৃথিবীতে যা কিছু আছে সব ধ্বংস হয়ে যাবে, কিছুই থাকবে না। জুড়ে বলেন কে থাকবেন? আমার আল্লাহ। কে থাকবেন? আল্লাহ। আমার প্রাণের বাবা, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কে বলেন, ওগো নবীজি স্মরণ করুন ওই দিনের কথা
اذكر إذا زلزلت الأرض زلزالها আল্লাহ বলেন স্মরণ করুন ওই দিনের কথা যেই দিন জমিনের মধ্যে জালজালা শুরু হয়ে যাবে, যেই দিন জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল সিংহার মধ্যে ফু দিয়ে দাও। ইসরাফিল আলাইহিস সালাম যখন প্রথমবার সিংহার মধ্যে ফু দিবেন, আসমান জমিন পাহাড় পর্বত সব কিছু ধ্বংস হয়ে যাবে, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এটাও আমার কথা না, পবিত্র কোরআনে আল্লাহ বলেন, ইদাস সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইদাল বিহার ফুজ্জিরাত। আর এক সূরার মধ্যে আল্লাহ বলেন, ইদাশ শামসু কুওয়িরাত ওয়া ইদান নুজুমু কাদারাত ওয়া ইদাল জিবালু সুয়িরাত। আমার পরের বাংলা আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল সিংহার মধ্যে ফু দিয়ে দাও। প্রথমবার সিংহার মধ্যে ফু দেওয়ার পরে আসমান জমিন পাহাড় পর্বত সব কিছু ধ্বংস হয়ে যাবে, চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে, তারকারাজি কষে পড়বে, চন্দ্র সূর্য আলোহীন হয়ে যাবে। পৃথিবীতে যত প্রাণী আছে সবাই মারা যাবে। এবার মহান আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল দ্বিতীয়বার আবার সিংহার মধ্যে ফু দিয়ে দাও। প্রথমবার সিংহার মধ্যে ফু দেওয়ার পরে দ্বিতীয়বার সিংহার মধ্যে ফু দেওয়ার আগে এখানে ব্যবধান হবে 40। মুফাসসিরিন কেরামগণ ব্যাখ্যা করেছেন, কেউ বলেছেন 40 দিন, কেউ বলেছেন 40 বছর, কেউ বলেছেন 40,000 বছর। কি মনে করেন, যদি টানা 40 বছর বৃষ্টি হয় তাহলে পানি কোথায় গিয়ে পৌঁছবে? আমার ফলের বাবা ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেছেন, ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার সিংহার মধ্যে ফু দেওয়ার আগে টানা 40 বছর বৃষ্টি হবে। এবার মহান আল্লাহ ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল আবার দ্বিতীয়বার সিংহার মধ্যে ফু দিয়ে দাও। এবার ইসরাফিল আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার আবার সিংহার মধ্যে ফু দিবেন, সমস্ত কবরবাসীর ভিতরে তাদের ভিতরে রূহ দেওয়া হবে, কাদা মাটির ভিতরে বডি তৈরি করা হবে। সমস্ত মানুষগুলা উলঙ্গ অবস্থায় কিয়ামতের কঠিন ময়দানে দৌড়াইতে থাকবে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত মানুষগুলা উলঙ্গ অবস্থায় দাঁড়াতে হবে। আল্লাহর পয়গম্বর বলে, হ্যাঁ অবশ্যই উলঙ্গ অবস্থায় দাঁড়াতে হবে। আম্মা জান আয়েশা বলে, ওগো নবীজি, আমি আয়েশাও কি উলঙ্গ অবস্থায় দাঁড়াবো নাকি? আল্লাহর পয়গম্বর বলে, হ্যাঁ তুমিও উলঙ্গ অবস্থায় দাঁড়াবে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, তাহলে আপনার মান সম্মানের উপর আঘাত পড়বে না? কারণ দুনিয়াতে বোরকা পরিধান করলে পুরুষ নারীর দিকে চায়, পুরুষেরা লুকিয়ে থাকলে নারী পুরুষের দিকে চায়। দূরে বলেন ঠিক কিনা? একজন আরেকজনকে দেখার জন্য কি পরিমাণ আকর্ষণ, এই আকর্ষণটা আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করে দিয়েছেন। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো নবীজি, ওই যে কিয়ামতের কঠিন ময়দানে একটা মানুষের গায়ে যখন পোশাক থাকবে না, সেদিন কি কেউ কারো লজ্জাস্থানের দিকে চাইবে না? আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, হে আয়েশা, তুমি জানো না কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর পক্ষ থেকে এত হুঙ্কার চালা হবে, আল্লাহর পক্ষ থেকে এত গজব চালা হবে। সেই দিন মানুষ একজন আর একজনের দিকে চাইবে। দূরের কথা, নিজের গায়ে যে পোশাক নাই, নিজের গায়ে যে কাপড় নাই, এটা দেখার পর্যন্ত ক্ষমতা কারো থাকবে না। জুড়ে বলেন ঠিক কিনা? এবার কিয়ামতের কঠিন ময়দানে সমস্ত মানুষগুলা উলঙ্গ অবস্থায় দৌড়াইতে থাকবে। কারণ কিয়ামত হলো দুই প্রকার, একটা হলো বড় কিয়ামত আর একটা হলো ছোট কিয়ামত।
আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, ইদা মাতাল ইনসানু কামাত কিয়ামাতুহু, যখন কোন বান্দা মারা যায় তখন তার কিয়ামত শুরু হয়ে যায়। এই দুনিয়াটা হলো পরীক্ষার হল, মারলেন তো পরীক্ষা শেষ, রেজাল্ট নেওয়ার জন্য কিয়ামতের মাঠে আল্লাহর সামনে অবশ্যই দাঁড়াতে হবে। দূরে বলেন ঠিক কিনা? এবার সমস্ত মানুষগুলো পাগলের মতো হয়ে যাবে, দিশেহারা হয়ে যাবে। সেই দিন সূর্য নিকটবর্তী হয়ে যাবে, নিষ্ঠা থাকবে তামা। আজকে বর্তমান সময়ে 9,30,00,000 উপরে সূর্য। সেই সূর্যের তাপ আমরা বরদাস্ত করতে পারি না। ঘরের ভিতরে ফ্যানের ব্যবস্থা করতে হয়, এসির ব্যবস্থা করতে হয়। জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা গোলাম, সূর্য নিকটবর্তী হয়ে যাবে, সূর্য থাকবে আদাত উপরে, নিষ্ঠা থাকবে তামা। মানুষের মগজগুলা বাতের মারের মতো টকবক টকবক করতে থাকবে, মানুষেরা পাগলের মতো হয়ে যাবে, জিহ্বাটা বেরিয়ে যাবে, কুকুরের মতো বেরিয়ে যাবে। এবার সমস্ত মানুষগুলা পাগলের মতো হয়ে যাবে আর বলতে থাকবে, আজকে কার কাছে গেলে আল্লাহ বিচারটা শুরু করবে? সমস্ত মানুষগুলা দৌড়িয়ে যাবে আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালামের কাছে। আদম আলাইহিস সালামকে গিয়ে বলবেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি তো আমাদের আদি পিতা, আপনি আল্লাহকে বলুন না বিচারটা সংক্ষিপ্ত করার জন্য, বিচারটা শুরু করার জন্য। আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম সেই দিন বলবেন, না না না, আমি পারবো না, কারণ আমি আল্লাহর একটা হুকুম অমান্য করেছিলাম, গন্ধম গাছের ফল খেয়েছিলাম। যদি মহান আল্লাহ আমাকে জিজ্ঞাসা করে আমি জবাব দিতে পারবো না, তোমরা অন্য কোথাও চলে যাও। এবার মানুষেরা দৌড়িয়ে যাবে আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালাম থেকে বলবেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি তো 950 বছর দিনের দাওয়াত দিয়েছেন, আজকে আল্লাহকে বলুন না বিচারটা সংক্ষিপ্ত করার জন্য, বিচারটা শুরু করার জন্য। আল্লাহর পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম বলবেন, না না, আমিও পারবো না, তোমরা অন্য কোথাও চলে যাও। এবার মানুষেরা দৌড়িয়ে যাবে আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইয়া বলবেন, হো আল্লাহর খলিল, আপনি দুনিয়াতে আল্লাহর বন্ধু ছিলেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহকে বলুন না বিচারটা সংক্ষিপ্ত করার জন্য, বিচারটা শুরু করার জন্য। আল্লাহর পয়গম্বর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, না না না, আমিও পারবো না, তোমরা অন্য কোথাও চলে যাও। এবার মানুষেরা দৌড়িয়ে যাবে আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালামের কাছে। মূসা আলাইহিস সালামকে গিয়ে বলবেন, ও আল্লাহর পয়গম্বর, দুনিয়াতে তুর পাহাড়ে আপনি আল্লাহর সাথে কথা বলেছেন, কাল্লামাল্লাহু মূসা তাকলিমা, আপনি তুর পাহাড়ে আল্লাহর সাথে কথা বলেছেন। আজকে আল্লাহকে বলুন না বিচারটা সংক্ষিপ্ত করার জন্য, বিচারটা শুরু করার জন্য। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম বলবেন, না না গো, আমিও পারবো না, তোমরা অন্য কোথাও চলে যাও। এবার মানুষেরা দৌড়িয়ে যাবে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। ইয়া বলবেন, হো আল্লাহর পয়গম্বর, আপনি আল্লাহকে বলুন না বিচারটা সংক্ষিপ্ত করার জন্য, বিচারটা শুরু করার জন্য। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, আল্লাহর যে রাগ, আল্লাহর যে গুসা, আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি কথা বলতে পারবো না, কারণ দুনিয়াতে আল্লাহর নাম হলো রহমান। ইমানদারের জন্য রহমান, বেঈমানের জন্য রহমান। জুড়ে বলেন ঠিক কিনা? এই দুনিয়াতে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে তাদেরকেও আল্লাহ 3 বেলা খাওয়াইতেছেন, যারা নামাজ পড়ে না তাদেরকেও আল্লাহ 3 বেলা খাওয়াইতেছেন। জোরে বলেন ঠিক কিনা? যারা আল্লাহ মানে তাদেরকেও আল্লাহ লালন পালন করতেছেন, যারা আল্লাহ মানে না তাদেরকেও আল্লাহ লালন পালন করতেছেন। এর কারণ হলো এই দুনিয়ার মূল্য আল্লাহর কাছে নাই। যদি আল্লাহর কাছে এই দুনিয়ার মূল্য থাকতো তাহলে একটা বেঈমান কাফেরদেরকেও এক ডুব পানি পর্যন্ত পান করাইতো না। জোরে বলেন ঠিক কিনা? সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন রহমান থাকবেন না,
আল্লাহ মুমিনের জন্য হয়ে যাবে রহিম, বদকারের জন্য হয়ে যাবেন কাহার। আল্লাহ সেই দিন নিজেই হুঙ্কার দিবেন, লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহ বলবেন, হে আসরবাসী বলো আজকের দিনের রাজত্ব কার? আসমান জমিনের মালিককে বলো। আল্লাহ রাব্বুল আলামিন হুঙ্কার দিয়ে বলবেন, হ্যাঁ দুনিয়ার রাজা বাদশারা, কে কোথায় আসো আমার সামনে দাঁড়াও। ফেরাউন আমার সামনে দাঁড়া, নমরুদ আমার সামনে দাঁড়া, ভারতের মোদি আমার সামনে দাঁড়া, আমেরিকার ট্রাম্প আমার সামনে দাঁড়া। আজকে সাধারণ একজন আমেরিকার প্রেসিডেন্টের কথা সারা পৃথিবী লড়ে এবং ঘুরে জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ বলবেন, বুশ আমার সামনে দাঁড়া, তোদের কারণে সাধারণ মানুষ ঠিক মতো ঘুমাইতে পারে নাই, সাধারণ মানুষ ঠিক মতো বসবাস করতে পারে নাই, আমার সামনে দাঁড়া, দাঁড়িয়ে কথা বল। সেই দিন কি কথা বলবে? সমস্ত মানুষগুলা ভয়ে থর থর করে কাঁপতে থাকবে। আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম সেই দিন বলবেন, আল্লাহ আমার সন্তানের প্রয়োজন নাই, আমাকে বাঁচাও। দুনিয়ার পীর সাহেবরা বলবে, মুরিদানের প্রয়োজন নাই, আমাকে বাঁচাও। দুনিয়ার ডাক্তার বলবে, রোগীর প্রয়োজন নাই, আমাকে বাঁচাও। দুনিয়ার পিতা মাতা বলবে, সন্তানের প্রয়োজন নাই, আমাকে বাঁচাও। দুনিয়ার সন্তান বলবে, মা বাবার প্রয়োজন নাই, আমাকে বাঁচাও। সমস্ত মানুষগুলা আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত নবীরা ইয়া নফসি বলতে থাকবে। একমাত্র আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে থাকবে, ইয়া উম্মতি জুড়ে বলেন আল্লাহু আকবার। এবার সমস্ত মানুষগুলো দৌড়িয়ে যাবে আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা আলাইহিস সালাম বলবে, না না না, আমিও পারবো না, তোমরা চলে যাও। আখির জামানার নবী সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত মানুষগুলো দৌড়িয়ে যাবে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের কাছে। গিয়া বলবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওই কিয়ামতের ময়দানটা আর বরদাস্ত হয় না। আল্লাহ হয়তো জান্নাত দেও কতবা জাহান্নাম দেও, কারণ কিয়ামতের ময়দানে থাকতে হবে কম পক্ষে হলেও 50,000 বছর। সেই দিন আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সিজদার মধ্যে পড়ে যাবেন। সেই দিন নবীজি আল্লাহর প্রশংসা করতেই থাকবে। সেই দিন নবীজির প্রশংসার কারণে আল্লাহর রাগ এবং গুসা ফানি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন মাকামে মাহমুদের নিচে সিজদার মধ্যে পড়ে যাবেন। নবীজি কান্না শুরু করে দিবেন। সেই দিন মহান আল্লাহ ডাক দিয়া বলবেন, ও আমার হাবিব, ওগো নবীজি, মাথা মুবারক তুলেন গো নবী, আজকে আপনার কান্নার দিন না। আপনি উহুদের ময়দানে দান মুবারক শহীদ করলেন, তায়েফের ময়দানে রক্ত ঝরাইলেন, আজকে আপনার কান্নার দিন না। আজকে আপনি যা চাইবেন আমি আল্লাহ দিতেই থাকবো। ততক্ষণ পর্যন্ত খুশি না হবেন, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ দিতেই থাকবো। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই দিন আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলবেন, হে মালিক, হে আহকামুল হাকিমিন আল্লাহ, এই কিয়ামতের কঠিন ময়দানটা আমি নবী হওয়ার পরেও বরদাস্ত করতে পারি না। আমার উম্মতগুলা পাগলের মতো হয়ে গিয়েছে গো। উম্মতের মগজগুলা বাতের মারের মতো টকবক করে পড়তেছে। হে আল্লাহ, আপনি বিচারটা শুরু করুন। সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার হাবিব, আজকে ওই কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত কোন নবীর কথা বলার অনুমতি নাই, পারমিশন নাই। কেবল আপনি হলেন আমার বন্ধু, আপনি বিশ্ব নবী, আপনি আখিরি জামানার নবী, সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আপনার দরখাস্ত আমি আল্লাহ মঞ্জুর করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ।
সেই দিন আল্লাহর নবী দোয়া করবেন, দোয়া করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বিচার শুরু করবেন। আমাদের একদল মানুষের ধারণা হলো, মনে হয় পীর সাহেবের কাছে মুরিদ হলে আমাদের পীর সাহেবই আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, তোমাদের পীরেরই কোনো কবর থাকবে না। এই সমস্ত ল্যাংটা ঝটা যে সমস্ত বন্ড পীর আছে, এই সমস্ত পীরগুলো তো খুঁজেই পাওয়া যাবে না কিয়ামতের মাঠে। একমাত্র সুপারিশের দায়িত্ব থাকবে আমাদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। জুড়ে বলেন ঠিক কিনা? এবার আল্লাহ বিচার শুরু করার পরে দল হয়ে যাবে দুইটা, একদল ডানপন্থী আর একদল বামপন্থী। একদলকে আল্লাহ রাব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিবেন, তারা বিনা হিসাবে জান্নাতের মধ্যে চলে যাবেন। আর একদলকে আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে আমলনামা দিবেন, তাদের ঠিকানা হবে জাহান্নাম। জোরে বলেন নাউযুবিল্লাহ। সূরাতুল হাক্কার মধ্যে আল্লাহ বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ফি জান্নাতিন আলিয়া কুতুফুহা দানিয়া কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। আমার পরের বার আল্লাহ রাব্বুল আলামিন যখন ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, একদলকে ডান হাতে আমলনামা দিবেন, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়া। ডান হাতে আমলনামা পাওয়ার পরে বান্দা আনন্দে লাফাইতে থাকবে। বান্দা বলবে, হো আমার মা, হো আমার বাবা, হো আমার বন্ধু, হো আমার আত্মীয় স্বজন, দেখো দেখো মহান আল্লাহ আমাকে ডান হাতে আমলনামা দিয়েছে। শুধু ডান হাতে আমলনামা দিয়েছে তা না, মহান আল্লাহ এরকম 10টা দুনিয়ার সমান একটি জান্নাত আমাকে আল্লাহ দিবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আরেকদলকে আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে আমলনামা দিবেন। বাম হাতে যাদেরকে আমলনামা দিবেন তাদেরকে ডাইরেক্টলি ভাবে বাম হাতে আমলনামা দিবেন না। সেই দিন মহান আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবেন, ও আমার ফেরেশতারা, ওই নাফরমানকে আমি 60 থেকে 70 বছর হায়াত দিয়েছিলাম, প্রতিদিন 24টা ঘন্টা সময় দিয়েছিলাম, 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টা সময় লাগে। জুড়ে বলেন ঠিক কিনা? আজকে যুবক ভাইদেরকে বলা হলে আসেন না নামাজের দিকে, বলে হুজুর সময় নাই, আপনারা পরের বাড়িতে কান যান, আপনারাই নামাজ পড়েন। জুড়ে বলেন ঠিক কিনা? কিন্তু এই সমস্ত যুবকরা দেখবেন যখন বিপিএল আইপিএল খেলা শুরু হয়, ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করে, এরপরেও তারা নামাজ পড়ে না। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা, এই নাফরমানকে আমি 24টা ঘন্টা সময় দিয়েছিলাম। সময় দিল ব্যবসার কাজে, সময় দিল চাকরির কাজে, সময় দিল বন্ধু বান্ধবকে, সময় দিল স্ত্রীকে, সময় দিল সন্তানকে, কিন্তু সময় নাই আমি আল্লাহর বেলায়। জুড়ে বলেন ঠিক কিনা? সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আমার ফেরেশতারা, এই নাফরমানের বুক বরাবর ছিদ্র কর। ফেরেশতারা নাফরমানের বুক বরাবর ছিদ্র করবে, ছিদ্র করে বাম হাতটা টান দিয়ে বের করা হবে। এবার আমলনামাগুলো দেওয়া হবে। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর বান্দার মুখ হলো সামনের দিকে, আমলনামা দেওয়া হলো পিছনের দিক দিয়ে। সেই দিন মহান আল্লাহ কাহার রূপ ধারণ করে বলবেন, আল্লাহর কোনো মায়া দয়া থাকবে না। সেই দিন আল্লাহ বলবেন, ও ফেরেশতারা, নাফরমানের গাট্টা মস্কাইয়া ভেঙ্গে পিছনের দিকে নিয়ে যাও। এবার যখন গাট্টা মস্কাইয়া পিছনের দিকে নিয়ে যাওয়া হবে, বান্দার আমলনামাগুলো যখন হাতের মধ্যে দেওয়া হবে, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা সেই দিন আমলনামাগুলো পড়বে, ছোট একটা গুনাহ লেখা আছে, ছোট একটা নেক আমল লেখা আছে। বান্দা সেই দিন বলবে, আল্লাহ আজকে ইনসাফের বিচার করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু
তাই না, সূরাতুল হাক্কার মধ্যে আল্লাহ বলেন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া মা আগনা আন্নি মালিয়া হালাকা আন্নি সুলতানিয়া খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু। এই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, এই বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বাম হাতে আমলনামা দিবেন। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, বান্দা সেই দিন বলবে হায় আফসোস, যদি আজকে আল্লাহ আমাকে বাম হাতে আমলনামা না দিত তাহলে কতই না ভালো হতো। জোরে বলেন ঠিক কিনা? এইভাবে বান্দা বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া, হায় যদি আমার হিসাব না জানতাম তাহলে কতই না ভালো হতো। এইভাবে বান্দা বলবে ওয়ালাম আদরি মা হিসাবিয়া ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। দেখবেন মানুষ দুনিয়াতে সবচাইতে ভয় পায় মরণকে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে সেই দিন বান্দা বলবে ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া, হায় আমার মরণে যদি শেষ হয়ে যাইতো তাহলে কতই না ভালো হতো। এইভাবে বান্দা বলবে মা আগনা আন্নি মালিয়া। সেই দিন বান্দা চিৎকার করে বলবে আমার টাকা পয়সা ধন দৌলত। এই সমস্ত বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন খুযুহু ফাগুল্লু। আল্লাহ বলবেন হে ফেরেশতারা ধর, বান্দাকে ধর, পায়ের মধ্যে বেরি পড়া, হাতের মধ্যে বেরি পড়া। সুম্মাল জাহিম সাল্লু, অতঃপর জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। জোরে বলেন নাউযুবিল্লাহ। হে মুমিন মুসলমান ইমানদার ভাই, কিয়ামতের কঠিন ময়দানে আমাকে অথবা আপনাদেরকে বলা হয় খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু, বান্দাকে ধর, পায়ের মধ্যে বেরি পড়া, হাতের মধ্যে বেরি পড়া, অতঃপর জাহান্নামের মধ্যে নিক্ষেপ কর। তাহলে আমাদের অবস্থাটা কি রকম হবে রে ভাই? জোরে বলেন ঠিক কিনা? এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন ফয়সালা হয়ে যাবে বান্দাকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে, আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে হ্যাঁ জিবরাইল, তুমি আমাকে জাহান্নামের বর্ণনা দাও। জিবরাইল আলাইহিস সালাম বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, এই জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের মতো লাল ছিল। ওই লাল আগুনকে 1000 বছর জ্বালানো হবে, জ্বালানোর পরে আগুনের কালার হবে সাদা। ওই সাদা আগুনকে আরো 1000 বছর জ্বালানো হবে, জ্বালানোর পরে আগুনের কালার হবে কালো। ওই কালো আগুনের মধ্যে জাহান্নামীকে শাস্তি দেওয়া হবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। বান্দা সেই দিন বলবে আল্লাহ আজকে ইনসাফের বিচার করেছেন। আল্লাহ বলেন তাই যদি হয় বান্দা ঢুক জাহান্নামের ভিতরে ঢুক। এবার বান্দা যখন জাহান্নামের মধ্যে বান্দাকে নিক্ষেপ করা হবে, বান্দা সেই দিন চিৎকার করে কাঁদবে আর বলবে আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কে এসো আমাকে বাঁচাও। কিন্তু বান্দার সেই দিনে চিৎকারে কোনো কাজে আসবে না। জোরে বলেন ঠিক কিনা? বান্দা সেই দিন একদিন 2 দিন না, 1 বছর 2 বছর না, 1000 বছর পর্যন্ত বান্দা কাঁদবে আর বলবে হ্যাঁ প্রভু আহকামুল হাকিমিন আল্লাহ, তোমার কি মায়া লাগে না, তোমার কি দয়া লাগে না গো আল্লাহ, তুমি খাবার দাও। কি খাবার দিবে? ইন্না শাজারাতাজ যাকুম, তাদেরকে যাকুম নামক একটি ফল দেওয়া হবে। এই যাকুম ফল যখন ভক্ষণ করবে গলার মধ্যে আসার পরে কাঁটা বেরিয়ে যাবে, উপরে উঠবে না, নিচেও নামবে না। বান্দা আরো চিৎকার করে কাঁদবে আর বলবে ইয়া হান্নান ইয়া মান্নান, হে প্রভু এটা কেমন খাবার দিলা গো, নিচেও নামাইতে পারি না, উপরে উঠাইতে পারি না। এইভাবে 1 দিন 2 দিন না রে ভাই, 1000 বছর কান্নে। 1000 বছর কান্নার পরে আল্লাহ বান্দার ডাকে সাড়া দিবে। আল্লাহ বলবে আল্লাহ পানি দাও, পানি দাও। কি পানি দিবে? আল্লাহ সূরাতুন নাবার মধ্যে আল্লাহ বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগিনা মাআবা,
لابسين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا জাহান্নাম হলো একটি গোপন পথ যেখানে অনন্ত অসীমকাল থাকতে হবে অনন্ত অসীমকাল থাকলে অবশ্যই খাবারের প্রয়োজন আছে জুড়ে বলেন ঠিক কিনা সেই দিন বান্দা বলবে হে প্রভু পানি দাও আল্লাহ জাহান্নামী ফেরেশতাদেরকে বলবেন হ ফেরেশতারা যাও জাহান্নামীদেরকে পুরো হবে রক্ত এবং কুইজের সাগরের মধ্যে যাও এখান থেকে এক গ্লাস পানি তোলা হবে এক গ্লাস পানিকে গরম করা হবে গরম করে জাহান্নামী বান্দার সামনে দেওয়া হবে জাহান্নামী বান্দা পানি দেখার টাইম নাই রে ভাই জাহান্নামী বান্দা পানিটা পান করবে পানিটা পান করতে দেরি হবে প্রস্রাব পায়খানার রাস্তা দিয়ে সমস্ত নারী বুড়ি বেরিয়ে যাবে জুড়ে বলেন নাউজুবিল্লাহ এইভাবে আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন কোন বদখার যখন মারা যায় কোন বেনামী যখন মারা যায় কোন বদকার মারা যাওয়ার পরে এই বদকারের কবরের মধ্যে তিনটা শাস্তি দেওয়া হয় জুড়ে বলেন কয়টা তিনটা শাস্তি দেওয়া হয় এক নম্বরে ওই বদকারের কবরের মধ্যে আগুন ধরানো হবে প্রতিদিন ৭০,০০০ বার আগুন ধরানো হবে আগুনটাকে দাও দাও করে জ্বলবে বান্দাকে আগুনের মধ্যে পোড়া হবে এইভাবে ২ নম্বর দিয়ে শাস্তি দেওয়া হবে ২ নম্বরে সাপ বিচ্ছু দেওয়া হবে এই সাপ বিচ্ছু একবার কামড় দিবে ৭০ হাত মাটির নিচে চলে যাবে আবার উঠানো হবে আবার কামড় দিবে ওইভাবে সাপ একটা উটের চাইতেও বড় হবে একটা সাপের বিষ যদি দুনিয়ার মধ্যে ফেলা হইতো তাহলে দুনিয়ার গাছপালা সব কিছু ধ্বংস হয়ে যাইতো জুড়ে বলেন ঠিক কিনা ৩ নম্বরে যে শাস্তিটা দেওয়া হবে রে ভাই আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন ও আমার ফেরেশতারা ৩ নম্বরে কবরের ২ পাশের মাটি এত জোরে চাপ দিবে রে ভাই একদিকের হাড় ভেঙে আরেকদিকে ঢুকে যাবে বান্দা সেই দিন চিৎকার করে বলবে আমাকে বাঁচাও হে আমাকে বাঁচাও কিন্তু বান্দারে চিৎকারে কোনো কাজে আসবে না জোরে বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলে ও সাহাবীরা কবরে যাইবা ভালো কথা 2টা জিনিসকে মজবুত বানাও 1 নম্বরে ঈমানটাকে মজবুত বানাও 2 নম্বরে আমলটাকে মজবুত বানাও যদি ঈমান আর আমল ছাড়া কবরে যাই রে ভাই উপায় থাকবে না জুড়ে বলেন ঠিক কিনা জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না দুনিয়াতে নাও খাদাইয়া আখিরে খাদাইও না জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না দুনিয়াতে নাও খাদাইয়া আখিরে খাদাইও না আজরাইল যেদিন ধরা দিবে প্রাণ পাখি উড়ে যাবে রাখতে পারবে না দুনিয়াতে নাও খাদাইয়া আখিরে খাদাইও না মুনকার নাকির ফেরেশতা এসে সওয়াল করবে পাশে বসে সঠিক জবাব না পাইলে উপায় থাকবে না দুনিয়াতে নাও খাদাইয়া আখিরে খাদাইও না দুনিয়াতে নাও খাদাইয়া মরণে খাদাইও না দুনিয়াতে নাও খাদাইয়া হাসরে খাদাইও না জোরে বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন 3টা সময় এমন হবে এই 3টা সময় মানুষ মুসিবতের মধ্যে পড়ে যাবে
এই তিনটা সময়ের মধ্যে একটা সময় হলো আমলনামা যখন দিবে, আমলনামা ডান হাতে দিবে নাকি বাম হাতে দিবে, এই চিন্তার কারণে যুবক মানুষ পর্যন্ত অবিদ্ধ হয়ে যাইবে। জোরে বলেন ঠিক কিনা? আরেকটা সময় হলো ফুলসিরাতের ফুলসিরাত যখন বান্দা পার হবে, এই সময়টাও বান্দা অনেক পেরেশান হয়ে যাবে। এই সময় মানুষ কেউ কাউকে চিনবে না। আরেকটা সময় হলো মিজানের পাল্লার সময়, যখন আমল নামাগুলা মাফ দেওয়া হবে, বান্দা পেরেশান হয়ে যাবে। বান্দা সেই সময় বান্দার কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। কারণ কিয়ামতের কঠিন ময়দানে আপনার বাবা, আপনার মা, আপনার ভাই বোন, আপনার বন্ধু বান্ধব কেউ আপনাকে চিনবে না, কেউ আপনাকে একটা নেকি দিয়ে পর্যন্ত সাহায্য করবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, দুনিয়ার হায়াতে জিন্দেগি অল্প সময়, এই দুনিয়ার হায়াতে জিন্দেগি অল্প সময়, 60 এবং 70 বছরের হায়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন, দুনিয়াটা হলো পরীক্ষার হল। পরীক্ষার হলের মধ্যে ছাত্র যেমন, সে যদি না লেখে টাইম শেষ হয়ে গেলে, টাইম শেষ হয়ে যাওয়ার পরে আর লিখতে পারে না, তার খাতাপত্র টেনে নেওয়া হয়, ঠিক তদ্রুপ ভাবে দুনিয়াটা হলো পরীক্ষার হল। যদি আমাদের ঈমান আমল মজবুত না করি, আমাদের হায়াতে জিন্দেগি শেষ হয়ে যায়, তাহলে এই পরকালে আমরা একবারে আমাদের নেক আমল থাকবে জিরো, শূন্য। এই জন্য মুহতারাম হাজিরিন, দুনিয়াটা হলো পরীক্ষার হল। আমরা জান্নাতে ছিলাম, জান্নাত থেকে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইছেন, আবার আল্লাহর বিধান মতো চলে আমরা যেন আবার সবাই জান্নাতে যেতে পারি। আল্লাহ এই জন্যই আমাদেরকে প্রেরণ করেছেন। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিনকে মানুষ বানাইছেন, প্রেরণ করেছেন জাহান্নামে যাওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বিশাল আসমান, জমিন, ফেরেশতা যত কিছু সৃষ্টি করেছেন, সব কিছু বানানোর পরেও আল্লাহ বলেন নাই যে এই আসমান সুন্দর, জমিন সুন্দর। আল্লাহ বলেন যে মানুষ পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি সুন্দর। জুড়ে বলেন ঠিক কিনা? এমনকি চারটা কসমকে আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার প্রাণের বা আল্লাহ আসমান যে বানাইছেন সুন্দর, কোথাও বলেন নাই, জমিন যে বানাইছেন সুন্দর, কোথাও বলেন নাই। আল্লাহ চারটা কসমকে বলেন মানুষ পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি সুন্দর। জুড়ে বলেন ঠিক কিনা? আরেক আয়াতের মধ্যে আল্লাহ বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম। এই আদম জাতকে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান এবং মর্যাদার দিক দিয়ে সবার চাইতে ঊর্ধ্বে রেখেছেন। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাই মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অল্প হায়াত দিয়ে, 60-70 বছরের হায়াত দিয়ে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। এই দুনিয়ার হায়াত জিন্দেগিটা আমরা যাতে আল্লাহর বিধান এবং নবীর সুন্নত তরিকার উপর চলে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন যেন এইভাবে আল্লাহ রাব্বুল আলামিনের বিধান মতো চলতে পারলে অবশ্যই আশা করা যায় আল্লাহ আমাদেরকে জান্নাত দিবেন। ধরে বলেন ঠিক কিনা? এক আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমার প্রাণের ভাইরা, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে, যারা ঈমান আনবে, ঈমান আনার পরে নেক আমল করবে, ঈমান আনার পরে নেক আমল করবে, ওই বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইবেন। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য ভাই, জান্নাতের মধ্যে যাওয়ার পরে আনন্দের শেষ নাই। বান্দা যখন জান্নাতের মধ্যে যাবে, যাওয়ার পরে অসংখ্য অগণিত নাজ নিয়ামতগুলো আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এর মধ্যে দেখবেন দুনিয়াতে কেউ চাই না মরতে, দুনিয়াতে সবাই বাঁচতে চায়। জুড়ে বলেন ঠিক কিনা? নবীরা পর্যন্ত দোয়া করেছে, আমাদেরও একই চাহিদা, কেউ মরতে চাই না। কিন্তু এই আশা কোনোদিন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে পূর্ণ হবে না। জুড়ে বলেন ঠিক কিনা? জান্নাতের মধ্যে যাওয়ার পরে 1 নম্বর নিয়ামত হলো, জান্নাতের মধ্যে যাওয়ার পরে আর কোনোদিন মরণ হবে না। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার প্রাণের বাবা, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলে, গোলাম শুনো,
জান্নাতের মধ্যে যাওয়ার পরে 1 নম্বর নিয়ামত হলো আর কোনোদিন মরণ হবে না। আল্লাহ বলবে, বান্দা জান্নাতের ভিতরে ঢুক, নাজ নিয়ামতগুলো ভোগ করো, আর কোনোদিন তোমাকে মরণ গ্রাস করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর নিয়ামত হলো, দেখবেন দুনিয়াতে কেউ বুড়া হতে চায় না, সবাই কিন্তু জওয়ান থাকতে চায়। উদাহরণস্বরূপ আমরা যখন সেলুনের মধ্যে চুল কাটার জন্য যাই, অনেক সময় বয়স হয়ে গিয়েছে 50 বছর, ক্লিন শেভ করে, দাড়ি সাদা হয়ে গিয়েছে, দাড়ির মধ্যে কলম মারে। জিজ্ঞাসা করলে, চাচা ক্লিন শেভ করেন কেন? বলে, দাড়ি উঠলে বুড়া বুড়া লাগে। জোরে বলেন ঠিক কিনা? কিন্তু এই আশা কোনোদিন দুনিয়াতে পূর্ণ হবে না। একটা সময় আমরা ছোট ছিলাম, এখন আমরা যুবক, আবার একটা সময় আমরা বৃদ্ধ হয়ে যাব, চোখের জ্যোতি কমে যাবে, হাতের পাওয়ার কমে যাবে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম আমি জানি তোর ভিতরে চাহিদা আছে, এই জন্য আল্লাহ বলবেন, এ গোলাম জান্নাতের ভিতরে ঢোকার পরে তোমাকে বয়স দেওয়া হবে 30 এবং 33। কোনোদিন বয়স বাড়বেও না, কোনোদিন বয়স কমবেও না। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে 2 নম্বর নিয়ামত হলো, জান্নাতের ভিতরে ঢোকার পরে আপনাকে একটা বয়স দেওয়া হবে 30 এবং 33 বছরের যুবক। কোনোদিন বয়স বাড়বেও না, কোনোদিন বয়স কমবেও না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দার আরো চাহিদা আছে। দেখবেন দুনিয়াতে সবাই চায় সুন্দর একটা বডি হওয়ার জন্য, কিন্তু আল্লাহ পাক দুনিয়াতে সবাইকে কিন্তু সুন্দর করে বানাইছে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে ঢোকার পরে একজন পুরুষকে বডি দান করবেন। আল্লাহর পয়গম্বর হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ 60 হাত লম্বা করে বানাইছেন। জান্নাতের ভিতরে ঢোকার পরে একজন পুরুষকে বডি দান করবেন 60 হাত লম্বা। জোরে বলেন সুবহানাল্লাহ। 60 হাত লম্বা বডি হবে, বুকটা হবে 7 হাত প্রশস্ত। কি মনে করেন, যদি 60 হাত লম্বা মানুষ এখন আমাদের সামনে দাঁড়ায়, তাহলে আমাদেরকে মনে হবে যে পিঁপড়ার মতো। জোরে বলেন ঠিক কিনা? দেখবেন দুনিয়াতে সবাই তাই সুন্দর হওয়ার জন্য, কিন্তু এই আশাও দুনিয়াতে সবার পূর্ণ হয় না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলবে, হে বান্দা আমি জানি তোমার আরো চাহিদা আছে, তুমি সুন্দরের চাহিদা তোমার কিন্তু আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো সমস্ত জান্নাতীকে চেহারা দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বর নিয়ামত হলো আপনার আর মরণ নাই, 2 নম্বর হলো বডি বালা এবং বয়সটা আপনার যুবক, 3 নম্বর নিয়ামত হলো আপনাকে সুন্দর চেহারা দেওয়া হবে, 4 নম্বর নিয়ামত হলো সুন্দর চেহারা হলে কি হবে, দেখবেন দুনিয়াতে সবার কণ্ঠ কিন্তু সুন্দর না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে যাওয়ার পরে বলবেন, হে বান্দা দুনিয়াতে তোমার কণ্ঠ না থাকার কারণে তুমি আফসোস করেছ, আজকে জান্নাতের মধ্যে আসার পরে তোমাকে কণ্ঠ দান করা হবে আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালামের মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত দাউদ আলাইহিস সালামকে আল্লাহ এত সুন্দর একটি কণ্ঠ দান করেছিলেন। দাউদ আলাইহিস সালাম যখন জাবুর কিতাব তেলাওয়াত করতেন, আকাশের উড়ন্ত পাখিগুলা জমিনের মধ্যে নেমে যাইত, সাগরের মাছগুলা তেলাওয়াত শোনার জন্য জমিনের মধ্যে উঠে যাইত। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অনেকগুলা নিয়ামত দিবেন, বড়িবালা সুন্দর চেহারা দিবেন, বয়স হবে একবারে 30 বছরের যুবক, সুন্দর চেহারা দিবেন, সুন্দর কণ্ঠ দিবেন। এবার বেচারার চরিত্র বাড়ানো, যদি চরিত্র ভালো না হয় তাহলে জান্নাতের মধ্যে যাওয়ার পরে একজন আর একজনের হুর নিয়ে কারাকারি টানাটানি করবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য আমার পরের বেলা আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম তোমাকে চরিত্র দান করা হবে, খুলুকে আজিম চরিত্র দান করা হবে। আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে যে চরিত্র দেওয়া হয়েছিল, তোমাকে সেই চরিত্র দান করা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। চরিত্র দিবে খুলুকে আজিম, মহান চরিত্র।
এতগুলো নিয়ামত দেওয়ার পরে এবার বেচারা সিঙ্গেল। আল্লাহ রাব্বুল আলামিন বিশাল অট্টালিকা দিবেন, বাড়ি দিবেন, গাড়ি দিবেন। মনে করেন প্রধানমন্ত্রী আপনাকে বিশাল অট্টালিকা, গাড়ি, বাড়ি সব দিল, কিন্তু আপনি সিঙ্গেল। এরপরেও কিন্তু বান্দার চাহিদা রয়ে গিয়েছে, জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে, গোলাম, আমি তোমাকে এতগুলো নিয়ামত দেওয়ার পরে সবচাইতে নিম্ন শ্রেণী জান্নাতি ব্যক্তিকে হুর দিব, বউ দিব, কমপক্ষে 72টা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। একজন সর্বনিম্ন জান্নাতি ব্যক্তিকে হুর দান করা হবে, জান্নাতি বউ দান করা হবে, কমপক্ষে 72টা। দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন একজন পুরুষকে 4টা বিবাহ করার অনুমতি দিয়েছেন, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। কিন্তু 4টা বিবাহ করার অনুমতি দেওয়ার পরেও আমাদের বাংলাদেশের পুরুষরা 2টা বিবাহ করতে পারে না। দ্বিতীয় বিবাহ করার আগেই প্রথম রেড সিগন্যাল ঘরের মধ্যে তার স্ত্রী বুরকা পরে বলে, আমি থানায় যাইতেছি, তোমাকে আগে দেখতে হবে। ধরে বলেন ঠিক কিনা? দুনিয়ার মানুষ বলে যে তার চোখ বাড়ানো, অথচ এই বেচারা গুনাহ থেকে বাঁচার জন্য দ্বিতীয় বিবাহ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছে, করতেই পারে। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ জানে বান্দার চাহিদা আছে, এই জন্য আল্লাহ কম পক্ষে 72টা বউ দান করবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার পরের বাড়া এতগুলো নিয়ামত দেওয়ার পরে বান্দাকে বলবে, যাও তুমি জান্নাতের মধ্যে চলে যাও। বান্দার 72 জন বউ মালা নিয়ে দাঁড়িয়ে থাকবে। বান্দা যখন সাক্ষাৎ করবে, প্রথম স্ত্রীকে দেখে, প্রথম হুরকে দেখে, এইভাবে 40 দিন চলে যাবে, 40 বছর চলে যাবে। জান্নাতি বিবি বলবে, কি স্বামী, ব্যাপার কি, তোমার তো চোখ ভালো না, আরো তো আছে। এবার ওইভাবে 40 বছর করে প্রত্যেকটা স্ত্রীর সাথে সাক্ষাৎ হবে। এইভাবে বান্দা যখন জান্নাতের ভিতরে ঢুকবে, কোনো নাজ নিয়ামতের অভাব নাই, অসংখ্য অগণিত নাজ নিয়ামত গুলো দেওয়া হবে, দুধের নহর দেওয়া হবে, এইভাবে মধুর নহর দেওয়া হবে। বান্দা মন চাইতেছে ফল খাওয়ার জন্য, অটোমেটিকলি ফল বান্দার কাছে চলে আসবে। বান্দা যখন শুয়ে থাকবে, ফল ঝরে যাবে। বান্দা দাঁড়িয়ে থাকবে, ফল দাঁড়িয়ে যাবে। বান্দা যখন বসে থাকবে, ফল বান্দার সামনে চলে আসবে। বান্দার মন চাইতেছে পাখি খাওয়ার জন্য, পাখির গুস্তু খাওয়ার জন্য, অটোমেটিকলি বোনা হয়ে বান্দার সামনে চলে আসবে। এইভাবে জান্নাতের মধ্যে অসংখ্য অগণিত নাজ নিয়ামত দেওয়া হবে। এই নাজ নিয়ামত ওয়াজ করে এবং কোনো বক্তা ওয়াজ করে বোঝানো সম্ভব হবে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নাজ নিয়ামত গুলা আমাদের জন্য রেখেছেন। এবং জান্নাতের মধ্যে সবচাইতে বড় নিয়ামত হলো আল্লাহর দিদার। আল্লাহ জান্নাতি বান্দার সামনে যখন দেখা দিবেন, এই আল্লাহর দিদারের মতো নিয়ামত দুনিয়াতেও নাই, জান্নাতের মধ্যেও নাই। জুড়ে বলেন ঠিক কিনা? এই জন্য এই জান্নাত পেতে হলে অবশ্যই আমাদেরকে 2টা কাজ করতে হবে। 1 নাম্বার হলো ঈমানটাকে মজবুত করতে হবে, 2 নাম্বার হলো আমলটাকে মজবুত করতে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? এই ঈমান আমল মজবুত করে যদি আমরা কবরে যাইতে পারি, আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদাকৃত জান্নাত আমাদেরকে দিবেন। আর যদি ভাই ঈমান আমল ছাড়া, যদি আপনি কোটিপতি, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক, কিন্তু আপনার ঈমান আমল ঠিক নাই, আপনি যখন মরে যাবেন, মারা যাওয়ার পরে আপনার সম্পদ, টাকা পয়সা সব পরে থাকবে, এগুলা কিছুই যাবে না। আপনি দুনিয়াতেও কষ্ট করলেন, কষ্ট করে সম্পদ উপার্জন করলেন, পরকালেও আপনি অনন্ত অসীম কাল কষ্ট করতে হবে। এই জন্য ভাই দুনিয়াটা অল্প সময়, অল্প হায়াত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করেছেন। এই দুনিয়ার হায়াতের ভিতরেই আমরা পরকালের পুঁজি সংগ্রহ করতে হবে। অবশ্যই মুরব্বী বলেন, যুবক বলেন, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন নামাজ ফরজ করেছেন। অবশ্যই 5 ওয়াক্ত নামাজ সবাই আমরা জামাতের সহিত পড়তে হবে। জুড়ে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমরা যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়তে পারি এবং আমরা যেন পরকালের পুঁজি ঈমান আমল নিয়ে মরতে পারি, সেই তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।